বাংলাদেশ থেকে আহত অবস্থায় ফিরে আসা ভারতীয় যুবকের বাড়িতে খোঁজ নিতে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুনলেন আহত যুবক সায়ন ঘোষের অভিজ্ঞতার কথা। পার্লামেন্টে এ বিষয়ে কথা তুলেও মিলবে না কোনো সুরাহা। বাংলাদেশের যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে নিরাপদ দেওয়া উচিত বলেও আবেদন করব প্রধানমন্ত্রীকে, এমনটাই বলেন অর্জুন সিং। গত 23 তারিখ বাংলাদেশের ঢাকা শহরের বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল বেলঘুরিয়া সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ। সমস্ত আইনিভাবে বৈধ কাগজপত্র টিকিট নিয়ে গেলেও নিজের দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বিদেশি বন্ধুর বাড়িতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় তাকে। সংখ্যালঘু হিসেবে মারধরের শিকার হয় বছর 22-এর যুবক সায়ন। কোন ক্রমে প্রাণ বাঁচিয়ে গত 26 তারিখ বাড়ি ফেরার কথা থাকলেও সে কোন রকমে সেখান থেকে পালিয়ে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরেই তার বাড়িতে তাকে দেখতে হাজির হন বিজেপি নেতা অর্জুন সিং। শুধু তাই নয়, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে পাশে থাকার কথাও বলেছেন অর্জুন সিং। প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদনও করবেন এবং সব রকম ভাবে আইনি সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান সায়ন ঘোষকে অর্জুন সিং। প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায় সেটাও খুব কম হবে। কেন যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে যে এ ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ও ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। তো আমি তাকেও ধন্যবাদ জানাবো কি ও একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। মানবতা দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে। বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। যেখানে স্টিচ করাবার জন্যে মানে যতই শত্রু হোক, ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্ডেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে স্টিচ করতে দেবে না, হসপিটাল ঘোরাবে। এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে। এই মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায় তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না। এবার এই ভাষাটা কি হবে সেটা যে লেভেলের ব্যাপার আছে, সে লেভেল তো আমাদের নয়। দেশ কি ভাবছে, আমাদের দেশ ওখানকার সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, কি ধরনের চেষ্টা করছে, সবটাই আমাদের কাছে জানা নেই কিছুটা। গতকাল পেট্রাপোলে আপনারা মিটিং করলেন। দেখুন, আমরা পেট্রাপোলে মিটিং করে একটা যে সামাজিকভাবে কূটনীতিকভাবে একটা বাংলাদেশ সরকার উপরে প্রেসার দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা 24 ঘন্টার জন্যে যে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র যায় সেটা বন্ধও করিয়ে দিয়েছিলাম। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু একটা আন্তর্রাষ্ট্রীয় ম্যাটার হয়ে গেছে। সেখানে খুব বড় লেভেল চিন্তাভাবনা না করলে ওখানে সনাতন ধর্মের মানুষ বাঁচতে পারবে না। ইভেন যে কথাটা সায়ন বলছিল কি, যে ছেলেটা যে ওর বন্ধু ছিল, মুসলিম ছিল, তার বাড়িতেও গেছিল, তারা চেষ্টা করেছে তাদেরকেও ওরা এমন পরিস্থিতি করে যে তাদেরকেও মারধর করবে। ইন্ডিয়ান হিন্দু বলে না, যেহেতু ওর বাড়িতে গিয়েছিল একজন মুসলমান, কেন ওকে ডেকেছে এইটা নিয়ে ওর উপরে ক্ষোভ ছিল যে চিন্ময় প্রভুকে লয়ার অবধি দিতে পারলো না। তাহলে কি আমরা সেই যাদবের জায়গা পৌঁছে যাচ্ছি যে পাকিস্তানের একজন আমাদের দেশের নাগরিককে চোর হিসাবে ওখানে ইরান থেকে তুলে নিয়ে বলছে আমার পাকিস্তানে ঘুরছিল, তখন ইন্টারন্যাশনাল কোর্ট ওকে ফাঁসি দিয়ে দিয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট। সরবজিৎ সিং না, এই যে যাদব। একটা বাংলাদেশের প্রথম তো আমাদের পশ্চিমবাংলা কি হয়ে গেছে, সব ব্যাপারটাই সত্যি কথা লোক বলতে চাইছে না। এটা গভর্নমেন্টকে সত্যি কথা যেটা বলা উচিত ছিল কি, ভাই তুমি আমার যে পশ্চিমবাংলার ছেলে বা লোক ওখানে আছে তারা যদি আমাদের দেশে ইমিডিয়েট ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা, গভর্নমেন্ট উপরে প্রেশার দেওয়া। একটা কোনো না কোনোভাবে এমন পরিস্থিতি হচ্ছে কি, আমি কাউকে খুশি করার জন্যে
এই জায়গাটা একটা খুব মারাত্মক জায়গা চলে গেছে। আমি তো সবার আগে একজন ভারতীয়, না আমি কংগ্রেসি না আমি বিজেপি, আমি সবার আগে একজন ভারতীয়। আমাদের ভারতের নেতার আসছে, আমাদের বড় ভাই অর্জুন সিং, আমাদের কংগ্রেসের রাজ্যপাল যিনি, তিনি সবাই মিলে আমাকে সাহস দিয়েছেন, আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকবেন। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিতি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।